তিনজন পাঁচজন মসজিদে ইতিকাফ করতেই হবে। যদি কোনো মসজিদে যদি কোনো ব্যক্তি যদি জামে মসজিদ, যেমন এই মসজিদ হলো জামে মসজিদ, এই মসজিদে যদি কোনো ব্যক্তি যদি ইতিকাফ না করে, আল্লাহ না করুক আপনাদেরকে না থাকতে পারে, অনেক কেন আছে কিন্তু টেকা দিয়া বাড়া হইলে কিন্তু ইতিকাফ বানি লাগে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। চিন্তা করেন মুসলমান জাতি কতটুক বরবাদ আর কতটুক নিকৃষ্ট হইতে পারে। টাকা দিয়া বাড়া হইয়া মসজিদে ইতিকাফ হয়, অথচ এই মহল্লার মধ্যে হাজার হাজার মানুষ থাকে, একটা মহল্লার আশেপাশে একজন মানুষ ইতিকাফে বওয়ার মতো পাওয়া যায় না। অসংখ্য অগণিত আছে। তারপরে এখন একজনকে বাড়া দিয়া কে হারে বাড়া জানা হইলো যে বেটা যদি জিগাও কালমা তৈবা হো, জীবনও কালমা তৈবা হয়ে যাত না, কালমা শাহাদাত তো পারতো না, সূরা ফাতিহাও পারতো না, সূরা নাস তো পারতো না। আচ্ছা বলেন তো এবারের দ্বারা কি ইতিকাফ আদায় হবে? এবারের দ্বারা কি ইতিকাফ আদায় হবে? কারণ একজন আল্লাহওয়ালা, একজন জানলেওয়ালা মানুষ ইতিকাফ করতো। এখন আপনি একজন বেটা সারাজন হামলা দেয়, এবারে 500 টাকা বাস 1000 টাকা দিন দিব আর মসজিদ হবো, 200 টাকা বাস 300 টাকা দিন মসজিদ হবো, তার হামলা বেটারা এনে বইয়া দিলেন মসজিদ, সে কি ইতিকাফ আদায় করতে পারবে? পারবে না। যদি কামলা বাজারে কাউকে যদি টাকায় দিয়ে বসান, তাহলে এই মহল্লার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ ইতিকাফ না করার কারণে প্রত্যেকটা মানুষের আমলনামায় গুনাহ হবে। সাধারণ কথা না, অনেক জটিল কথা। আপনি যদি কামলা বাজারে যদি আইনা বয়ান টাকায় দিয়ে যদি বয়, সে তো টাকার গুণে বইল, সে তো আল্লাহকে ভয় করে বইল না, আল্লাহকে পাওয়ার জন্য বসে নাই। প্রত্যেকটা মানুষকে গুনার ভাগীদার হতে হবে। এই জন্য এদিকে খুব খেয়াল রাখবেন। ইতিকাফ আপনি আমার প্রত্যেকের উপর প্রত্যেকে করতে হবে, কারণ সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন। আর যদি আমরা যদি সম্মান ইজ্জত যদি চাই না, তবে হকটা কিন্তু আদায় করতে হবে। 2 জন 3 জন 5 জন আমরা মোটামুটি যারা নামাজ পড়ি আমরা বসবো ইনশাআল্লাহ। আপনারা নিয়ত করবেন, আরো যেহেতু 20 রমজান রবিবার পর্যন্ত আছে সময়, আপনারা প্রত্যেকে ইতিকাফে বসার জন্য নিয়ত করবেন যে আমি ইতিকাফে বসবো, 10 দিন আল্লাহকে ডাকবো, আল্লাহর ইবাদত করব, আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেককে সম্মানী বানাইবেন, ইজ্জতওয়ালা বানাইবেন। যাই হোক, ইতিকাফ আমরা প্রত্যেকে আদায় করার চেষ্টা করব। আমরা যারা ইতিকাফে বসবে তাদের খেদমত করার চেষ্টা করব, তাদেরকে ইফতারি দিব, তাদেরকে আপনার সেহরি খাওয়াবো, তাদেরকে মনে করেন নামাজের পরে একটু খাওয়ানোর চেষ্টা করব। আমরা যারা বসতে পারি না আমরা তাদের খেদমত করব। আর ইতিকাফকারী আল্লাহর কাছে অনেক সম্মানী। ইতিকাফকারী যদি দোয়া করে, যদি কেউ আল্লাহকে রাজি করার জন্য, যদি মানুষের চাপে পড়ে না, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো ব্যক্তি যদি ইতিকাফে বসে, ওই ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইতিকাফকারী কিন্তু অনেক সম্মানী, অনেক ইজ্জতওয়ালা, যেটা আমরা বুঝি না, যার কারণে আমরা ইতিকাফে বসতে আমরা রাজি না। দুনিয়া তো করবেন, এই 10 দিনের তো আর দুনিয়া আপনার নষ্ট হবে না। রমজান মাসে তো এমনি আমরা দুনিয়াদারি কম করি। 10 দিন আল্লাহর উপরে বসলাম, ছেলের জন্য দোয়া করলাম, বিবির জন্য দোয়া করলাম, নিজের মহল্লার লাগে দোয়া করলাম। কারণ আল্লাহ যেহেতু কবুল করবেন, আপনি যে দোয়া করবেন সেটাই তো ভালো। ছেলে ভালোর লেগে দোয়া করলেন, সম্পদের লেগে দোয়া করলেন, নিজের সুখ শান্তির জন্য দোয়া করলেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি মাসে, এমন একটি রজনীতে, এমন এক সময়ে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রমজান মাসে, পবিত্র শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন মহান আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, এবং আরেকটি জাতি আছে, সেই জাতি হলো জিন জাতি, তাদেরকেও মহান আল্লাহ পাঠিয়েছেন মহান আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য।
বাকি যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি কোন মহান আল্লাহকে ডাকে, আল্লাহ তাসবিহা পড়ে, কিন্তু